হ্যালো, এটা বোন, এটা ওম। অবশেষে আমরা কেদারের পথে। এই আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে। পাহাড়ে ছিল, এখন প্রায় বিকেল 6টা মতো বাজে। আমরা ঝাঁঝাজামই উপর দিয়ে পাস করছি হরিদ্বারের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই সুন্দর। চারিদিকে পাহাড়ের উপর পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখান থেকে আমরা এবার বেরোচ্ছি। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7টা 25 মতো। আমরা সবে লখনৌ স্টেশন পৌঁছলাম। এখন প্রায় দুপুর 1টা 8 মতো বাজে। আমরা মুরাদাবাদ স্টেশন ক্রস করে যাচ্ছি। শুভ দুপুর। আমরা এই হরিদ্বার স্টেশনে পৌঁছলাম। এখন বাজে 4টে 10। কুম্ভ এক্সপ্রেস মোটামুটি 10 মিনিট লেট করেছে। তো এইবার আমরা যাব হরিদ্বারে গঙ্গার ঘাটের দিকে কোনো হোটেলের সন্ধানে। তারপর আমরা আপনাদের ব্লগে আসছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। এরপরে বাইরের দৃশ্যটা আপনারা দেখুন, স্টেশনের বাইরে। এখানে থেকেই আমরা যাব হোটেলের সন্ধানে। আমাদের সাথে দেখা হয়ে গেল মহাদেবেরও। এরপর আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। আমরা এবার গঙ্গার ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হরকি-পৌড়ি ঘাটে গঙ্গার আরতি দেখতে। চলুন নিয়ে যাওয়া যাক আপনাদেরকে হরকি-পৌড়ি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। এখানে গঙ্গা আরতিটা 7টাতেই হয়, তাই আমরা একদম তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আরতি দেখার জন্য। আরতিটা দেখে আমরা আবার ফিরবো। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ। অবশেষে 10 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছালাম হরকি-পৌড়ি ঘাট। এবার গঙ্গা আরতি শুরু হবে, আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা চলে এসেছি হরকি-পৌড়ি ঘাটে আরতি দেখার জন্য। তো এখানে যে জুম করে যে মানুষটাকে দেখা যাচ্ছে, এরকম অনেক ধরনেরই মানুষ রয়েছে যারা আপনাকে বলবে যে আপনাকে টাকার বিনিময়ে একদম সামনে পৌঁছে দেবে, বসিয়ে দেবে, কিন্তু সেটা একদমই হয় না। সুতরাং আপনারাও খুব সাবধানে থাকবেন এদের থেকে। এরা প্রচন্ড স্ক্যাম করছে। আমরাও সেই স্ক্যামেই পা দিয়ে দিয়েছিলাম। 500 টাকা নিয়েছিল, বলেছিল যে একদম সামনে গিয়ে বসাবে, কিন্তু তারপরে জানতে পারলাম যে এখানে এমনিই সবাই এসে বসতে চাইছে বা পারছে। তো আমরা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর শেষ হয়ে যাবে আরতি, সেই টেনশনে দেখতে পারবো না, সেই জন্য আমরাও 500 টাকা দিয়ে ফেলেছিলাম। তারপরে গিয়ে দেখলাম যে না, কোনো কিছুই হলো না, শুধু টাকাটা দেওয়া হলো। তো আপনারাও কিন্তু এরপরে যখনই যাবেন এদের থেকে একটু সাবধানে থাকবেন। 2টোর সময় যদি চলে যেতে পারেন, আপনারা এমনি ঘাটে বসে আরতি দেখতে পারবেন।
আমরা অবশেষে খুঁজে পেয়েছি যেখানে প্রধান আরতিটা হচ্ছে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, তো আমরা চারিদিকে খুঁজছিলাম। তারপর অনেকক্ষণ পর দেখতে পেয়েছি যে ওই পাশে হচ্ছে বাঁ দিক করে। তো যাই হোক, লাস্ট অবধি দেখতে পেরেছি। এটা হচ্ছে আমাদের হরিদ্বারের হোটেল যেখানে আমরা ছিলাম। তো আমরা ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে আমরা বেরোবো হচ্ছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে।